ডায়মন্ড প্রাইভেট লিমিটেড প্রেজেন্ট নিউজ মেট্রো ইলেকশন অন হুইলস পাওয়ার্ড বাই ডক্টর স্মাইল। এই পর্বে কিন্তু আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিলিগুড়ির পুর নিগমের 15 নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই ইলেকশনের দায়িত্বে থাকা এবং আজাদ হিন্দ বাহিনীর কোষাধ্যক্ষকে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি। তার মুখ থেকে শুনে নেব যে এবছর লোকসভা নির্বাচনে কে জিতবে, কি প্রত্যাশা রয়েছে তার প্রতি, এবং বিগত সময়ে যিনি সাংসদ ছিলেন সে কি উন্নয়নমূলক কাজ করেছেন, সমস্ত বিষয়গুলো তার মুখ থেকে শুনে। বিরোধীদের একটা অভিযোগ রয়েছে অর্ধেক নেতারা কি বলা আছে বলুন। ঘটনা হচ্ছে যে আজকে অনেক কিছু নিয়েই আলোচনা হচ্ছে। আমাদের দলের নেতৃত্ব তারা জেলে গেছে, আমরা দুর্নীতিতে ভরা ব্যাপারটা সেখানে না। ব্যাপারটা যে আজকে বিজেপির মধ্যেও প্রচুর দুর্নীতি রয়েছে। আজকে তারা যে ইলেকট্রাল বন্ড, আজকে তারা যে ডিমনিটাইজেশন, হ্যাঁ, এইরকম এই ধরনের যে ব্যাপারগুলো, এইগুলো নিয়ে যদি ইনভেস্টিগেশন হয়, প্রপার ইনভেস্টিগেশন হয়, ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন হয়, তাহলে সেই দুর্নীতিটা কোথায় যাবে আমার তো মনে হয় একটা সাগরও বোধহয় কুলোবে না। তো শুধু একটা জিনিস ধরে, হ্যাঁ, দু একজন আছে আমাদের, তারা গেছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু সর্বস্তরে বিজেপি বা যে কথাটা বলছে সব দুর্নীতিগ্রস্ত, এটা হতে পারে না, এটা মানুষ মেনে নেবে না। আর তাছাড়া আমরা তো দেখছি বিভিন্ন ন্যাশনাল চ্যানেলগুলোতে আমাদের যিনি সেন্ট্রালের ফাইন্যান্স মিনিস্টার, তার হাজব্যান্ড যেটা বলছেন, হ্যাঁ, সেটাও তো মানুষ দেখছে, সেটা তো মানুষ শুনছে। আর তাছাড়া এখন মিডিয়া এত বিভিন্ন জিনিসটা এত হাইলাইটেড হয়, মানুষ খুব ওয়াকিবল, মানুষ পলিটিক্যালি ভেরি মাচ অ্যাওয়ার। হ্যাঁ, সে কে বিজেপি কি বললো সেটার উপরে ভিত্তি করে হয় না, মানুষ নিজের চিন্তা করেই সুচিন্তিত তাদের যে ভোটদান সেটাই করবে। একদমই না। আমি শিলিগুড়ির মানুষ, এখানে আমি বর্ন অ্যান্ড ব্রট আপ, এবং শিলিগুড়ি কেন, উত্তরবঙ্গের যারা মানুষ আছে তারা কেউ উত্তরবঙ্গ ভাগের পক্ষে নয়। হ্যাঁ, এটা ওই নির্বাচনের আগে এরকম একটা কিছু গিমিক তোলে, আলাদা করতে হবে, করতে হবে, সেটা আজকের থেকে না, গোর্খাল্যান্ড নিজু সুভাষ ঘিসিংয়ের আমল থেকে হচ্ছে। সেই সময় আপনার লোকসভা ভোটে যারা আসছে তারা এই জিনিসটাই বলছে আমরা গোর্খাল্যান্ড দেবো। আজকে রাজুবির সেকেন্ড টাইম। আপনি যদি ওইখান থেকে সেই সুভাষ ঘিসিংয়ের আমল থেকে ধরেন, তাহলে আজকে পর্যন্ত গোর্খাল্যান্ড তাহলে একবার না অনেকবার হয়ে যেত। আগামী যতদিন, আমার তো মনে হয় যতদিন ভারতবর্ষ থাকবে গোর্খাল্যান্ড হবে। আমার নাম জয়দীপ চ্যাটার্জি। কোনো কাজই করেননি। ওদের তো ভাওতাবাজি, লোকের সাথে চিটিংবাজি করা ওদের ধর্মের দোহাই দিয়ে ভোট চাওয়া, আর পাহাড়ে গিয়ে গোর্খাল্যান্ড ইস্যুতে ভোট চাওয়া, সমতলে এসে সেই কথাটা না বলে অন্য কথা বলা, এরা বরাবরই আমরা তো দেখেছি, আমাদের ইতিহাসে কি দেখেছি যে যতবার এসছে সব বহিরাগত। এরা আলুওয়ালিয়া ছিল, এর আগে যশবন্ত ছিল, যত এমপি দাঁড়িয়েছে ওরা এসে বহিরাগত লোকদের দাঁড় করিয়েছে, লোককে ভাওতা দিয়ে গোর্খাল্যান্ডের ইস্যুতে ভাওতা দিয়ে ভোটে জিতে চলে গেছে। কোনো কাজই করেনি ওরা পাহাড়ে, বরঞ্চ বিভেদ সৃষ্টি করেছে, পাহাড়ের সাথে সমতলে বিভেদ সৃষ্টি করেছে, লোককে ভাওতা দিয়েছে, এটা করবো ওটা করবো। কত জনজাতি যেটা দাবি ছিল মেন, এই রাজু বিস্ত কতবার বলেছে, হ্যাঁ করবো, এতদিন হয়ে যাবে, অমুক মাসে হয়ে যাবে, আজ পর্যন্ত হয়েছে? কী করেছে উনি? শুধু ভাষণ যারা কী করে, কিছু করেনি। আর বলছে বড় বড় কথা বলছে উনি যে আমি শিলিগুড়িকে এই করে, যে অমুক করে। আর এর সাথে আজকের না কি, সেটা বহুদিন আগেরকার এটা পরিকল্পনা। অটল বাড়ি বাজপেয়ী যখন ছিল তখন ওই হাইওয়ে এটা হচ্ছে, তখনকার ওনার পরিকল্পনা ওইটা। ও কী করেছে? কিছুই করেনি। নিশ্চিতভাবে তৃণমূলের যে প্রার্থী গোপাল লামা, উনি ভূমিপুত্র, এখানকার লোক, যেটা প্রথমবার হতে যাচ্ছে, এবং উনি উচ্চশিক্ষিত সম্মানীয় ব্যক্তি। এসডিও ছিলেন, তা পর্যটন দপ্তরে ছিলেন, জিটিএর সচিব ছিলেন। হ্যাঁ, তো এবার যা পাহাড়ে যা সংগঠন, আমাদের সহযোগী যে দল আছে অনিক থাপা, উনি অনেক কাজ করছে পাহাড়ে, রাস্তাঘাট, জল ফল নিয়ে, যেটা আগে মেন পাহাড়ের সমস্যা ছিল তার থেকে অনেকখানি ও উন্নয়ন করেছে। সেই ভোটটা অনিক থাপা পাবে, এবার নিশ্চিতভাবে পাবে। সমতলও আমরা পাবো, আমরা আশা করি
গোপাল লামা প্রতিবারের মতন যেরকম ভোট মানে একতরফাভাবে ভোট পাচ্ছে সেই জিনিসটা এবার হবে না। বিক্ষুব্ধ গোষ্ঠী আছে পাহাড়ে এমএলএ, বিজেপির এমএলএ উনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন, কংগ্রেসের ক্যান্ডিডেট আছে, ভাগ টুকরো হয়ে গেছে ওরা। এবার লোকে বুঝে ফেলেছে ওইসব জিনিস আর চলবে না। প্রতিবারে এসে লোককে ভাওতা দিয়ে আর একতরফাভাবে ভোটে জিতে চলে যাওয়া, 5 বছর পর আবার আসা, ওই জিনিস আর চলবে না। এবার ভালো ভোট পেয়ে আমাদের গোপাল লামা ভালো ভোট পেয়ে জিতবে এবার নিশ্চিতভাবে। আমি দিলীপ কুমার বাগচি, দার্জিলিং হিলসের আজাদ হিন্দ বাহিনীর ট্রেজারার। এবার আমাদের এখানে যেটা একটু আগে বলছিলেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে আজ অব্দি আমরা লোকসভা সিটে, দার্জিলিং লোকসভা সিটে ভূমিপুত্র পাইনি, সবই বাইরের ছিল। তারা আসছে, বেরিয়েছে, 5 বছরে হয়তো একবার দুবার তাদের দেখা গিয়েছে, উন্নয়নের তো কোনো নামই নেই। কিন্তু এবার এই প্রথম আমরা মানে যদি বলি কোনো দলনির্বিশেষে প্রথম আমরা একজন ভালো যোগ্য প্রার্থী এবং ভূমিপুত্র, উনি অনেক প্রশাসক সামলেছেন। সুতরাং মানুষ এবার নিজে চিন্তা করবে যে বহুদিন পরে আমরা একটা ভালো এমপি পেতে চলেছি। মানুষের কাজ চুপচাপ করে যাবে, মিডিয়ার কাজ করবে, বিরোধী যারা আছে তারা বিরোধীর কাজ করবে। আমরা আমাদের সেই জায়গাটাকে প্রচারে নিয়ে যাচ্ছি যে আমাদের প্রার্থীর পরিচয় দিচ্ছি এবং প্রার্থীকে অনেকেই চেনে, সাধারণ লোক থেকে উপরে, কেন উনি খুব নিচে লেভেলেও কাজ করে আসা। সুতরাং আমার মনে হয় এবার দার্জিলিং সিটটাকে আমরা পাওয়ার আশা রাখি। শিলিগুড়ি আমাদের, উনি যেহেতু পার্শ্ববর্তী, মানে আমার 20 মিটার দূরেই হচ্ছে দাঁড়িয়ে আছি যেখানে সেখানে। সুতরাং মহলটা ওই দুটোই একসঙ্গে হবে, মানে 19-এ ভোট উৎসব 2 দিন, 19-এরটাও আমাদের এখানে এফেক্ট পড়বে, কেন তাদের দোকান ব্যবসা বাণিজ্য সবই আমাদের বিধান মার্কেটে। আবার 26-এ যখন হবে তারাও পার্শ্ববর্তী যে হাজারপাড়া আছে তারাও উপভোগ করবে, উৎসবটা ভালোই হবে। দেখেন, এটা তো ভৌগোলিক ব্যাপার, শিলিগুড়ি এমনি ডেভেলপ হচ্ছে এবং ভোটার হিসাবে আমাদের যেহেতু এরিয়া, হ্যাঁ কালিম্পং থেকে শিলিগুড়ি বেশি, চেষ্টা হচ্ছে, আশা আছে, হবে হয়তো আগামীতে হবে আস্তে আস্তে। সেটা রাজ্য সরকার চিন্তা করবে, সেন্ট্রালের আছে, এটাতে একার বিষয় না, এটা 2 সরকার মিলে আগামীতে হয়তো এটাও হবে না যেটা না, সময় লাগবে। আমার নাম রাজীব চৌধুরী, আমি 15 নম্বর ওয়ার্ডের একজন তৃণমূল কর্মী। পর্বে কিন্তু হাকিমপাড়া অর্থাৎ শিলিগুড়ি পুর নিগমের 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের মুখ থেকে কিন্তু শুনে নিলাম যে তাদের কি প্রত্যাশা রয়েছে এবছর লোকসভা কেন্দ্রে যিনি বিজয়ী হয়ে সাংসদ হবেন। এছাড়াও এক রাশ ক্ষোভ উগরে দেন গত 5 বছর সাংসদ হিসেবে থাকা রাজু বিস্তের প্রতি। সে নাকি কোনোদিনও এই এলাকায় আসেনি এবং কোনো কাজ করেননি বলে অভিযোগ তাদের আরও প্রত্যাশা রয়েছে যে এবছর লোকসভা নির্বাচনে যিনি বিজয়ী হবেন সে ভালো কাজ করবে এবং তাদের প্রার্থী নাকি বিজয়ী হবে। তবে এ বিষয়টি ভোটের ফলাফল বলবে। নারী মনেই একটি চাহিদা থাকে সোনার গয়নার প্রতি, তবে লাইট ওয়েটে ভ্যারাইটিস গয়নার সম্ভার নিয়ে বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড একটি সেবক রোডে নতুন মেগা শোরুম খুলতে চলেছে। সেই মেগা শোরুমে অবশ্যই ভিজিট করবেন। এছাড়াও আমাদের নিউজ মেট্রো ইলেকশন অন হুইলসকে আরও দমদার করতে সাহায্য করেছে বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড। তাকে আরও একবার ধন্যবাদ জানাই।